বাসায় যদি কিছু ফ্রুট থাকে বানিয়ে ফেলুন এই মজার ডেজার্টটি। আমার কাছে এই ডেজার্টটি আউট অফ দ্য ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম, আমি হাসি ঢাকা থেকে। আপনারা দেখছেন আল্লাহর হাসি স্টুডিও থেকে ক্রিমি ফ্রুট সালাদ। আমি কিছু আঙ্গুর কেটে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে কেটে নিচ্ছি। এরপর অরেঞ্জ কেটে নিচ্ছি। অরেঞ্জগুলো মাঝখান থেকে কাটলে বিচিগুলো ফেলতে খুব সুবিধা হয়। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁপেটা ছিলে সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আমি এখানে পাকা পেঁপে দেব। আমার কাছে আম ছিল না, তাই যে ফ্রুটগুলো ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করছি। বেশ কিছুদিন ধরে আমি সিক, আপনারা জানেন, সেজন্য আমার আপুরা আমাকে দেখতে এসেছে। তারা সবাই আমার জন্য অনেক ফ্রুট নিয়ে এসেছে। ভাবলাম ফ্রুটগুলো দিয়ে একটি ক্রিমি ফ্রুট সালাদ তৈরি করি। এই সালাদটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পেঁপের মাঝখানে কোনো বিচি ছিল না। পেঁপেটাকে আমি মাঝখানের সাদা এগুলো ক্লিন করে নিলাম। এবার আমি পেঁপেটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপর আমি আপেলগুলো কেটে নেব। আপেল কেটে রাখলে লাল হয়ে যায়, সেই জন্য আমি একটি লেবু কেটে সেখানে পানি দিয়ে দেব। পানির মধ্যে আমি আপেলগুলো কেটে রাখব। এটা একটা বিশেষ টিপস। এই টিপসটা ফলো করলে লেবুর রসের মধ্যে যদি আপনারা আপেলগুলো রাখেন তাহলে আপনাদের আপেলগুলো আর কালার নষ্ট হবে না। যেমন কেটেছেন তেমনই থাকবে। দেখুন আমার আপেলগুলো, আমি এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিলেও এটার কালার কখনো নষ্ট হবে না। আমি সবগুলো আপেল কেটে নিয়েছি। সব ফ্রুটস আমার কাটা হয়ে গেছে। এখন আমি ক্রিমি ব্যাটারটা তৈরি করব। ক্রিমি ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে ডানো ক্রিম ব্যবহার করেছি। একটা ডানো ক্রিম পুরোটা আমি দিয়ে দেব। তার সাথে কনডেন্স মিল্ক অ্যাড করব। করে আমি ভালো করে বিট করে নিব বা হুইপ করে নিব। ভালো করে বিট করে আপনারা যখন ফ্রুটস মেশাবেন এটার স্বাদটা অন্যরকম হবে। একদম ক্রিমি একটা টেক্সচার এবং ক্রিমি একটা স্বাদ আপনারা পাবেন। দেখুন আমি কিভাবে বিট করে নিচ্ছি। আমার বিট করা হয়ে গেছে। একে একে আমি সমস্ত ফ্রুটগুলো মিশিয়ে দেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কনডেন্স মিল্কের সাথে ক্রিমটা কিভাবে ভালো করে বিট করে নিয়েছি। এখন একে একে ফ্রুটগুলি, প্রথমে আপেল, পরে পেঁপে এবং কমলা ও আঙ্গুর সব মিলিয়ে নেব। সবগুলো ফ্রুটস একসাথে মিলিয়ে আমি কিছুটা হানি দিয়ে দেব। হানিটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। আমি এখানে সুগার দেব না, হানি দেব। আমার ছেলে এই ডেজার্টটা খুব পছন্দ করে, ওর জন্য আমি বেশিরভাগ সময় হানি দিয়ে তৈরি করি। আপনারাও এখানে হানিটা ইউজ করলে ভালো হয়। দেখুন আমার ডেজার্টটা আমি কিভাবে সুন্দরভাবে সব মিলিয়ে নিয়েছি হানি দিয়ে। আমার ডেজার্টটা তৈরি হয়ে এসছে। আমি উপরে কিছু পেঁপে রেখে দিয়েছি সেটা দিয়ে ডেকোরেট করার জন্য। আমার কাছে মনে হলো যে মিষ্টিটা একটু কম হয়েছে, তাই আমি আরও কিছু কনডেন্স মিল্ক এবং হানি অ্যাড করলাম, করে মিলিয়ে নিলাম। আমার পুরো এক কৌটা ক্রিম লেগেছে এখানে। আমার ক্রিমি ফ্রুট সালাডটা রেডি। উপরে কিছুটা পেঁপে দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। পরিবেশন করার সময় এটা আমি মিলিয়ে নেব। এখন আমি পরিবেশন করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ক্রিমি ফ্রুট সালাদটা অসাধারণ হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। আমি আপনাদের সাথে বাইট নিয়ে শেয়ার করছি।
আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। পরে আমি আবার কিছু নারকেল কুচি অ্যাড করেছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না হলে স্কিপ করতে পারেন।